সবাই কেমন আছে? কি অবস্থা সবার? গুড গুড গুড। আমরা কোথায় উঠবো এখন? গুড গুড। সবাই মিলে আসল কতজন দেখি আরেকবার হাত দেখে হাত দেখে হাত দেখে হাত দেখে। গুড 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 গুড। ঠিক আছে, নামে পড়েন নামে পড়েন নামে পড়েন। এখন একজন করে একজন করে নামেন 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 নামেন। উল্টো পাল্টা দরকার নাই। শিক্ষা জীবন গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, আর খেলাধুলা শিক্ষার অন্যতম অনুষঙ্গ। শিশুদের মানসিক চাপ থেকে মুক্তি ও শারীরিক মানসিক ব্যায়াম নিশ্চিত করতে খেলাধুলার বিকল্প নাই। পুষ্টিকর খাদ্য, ব্যায়াম, খেলাধুলা এসব একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অতীব আবশ্যক। অনেকেই শিশুদের শিক্ষা বলতে বই নিয়ে সারাদিন পড়াশোনায় বুঁদ হয়ে থাকাকে বোঝান, যার ফলাফল তার জীবনে কোনোভাবেই ভালো হয় না। এই যে পড়াশোনার পাশাপাশি সামান্য সময় টিফিনের খাওয়া দাওয়া সেরে কিংবা খাওয়া দাওয়া না করেই অনেকেই খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়ে। অভিভাবকদের সে বিষয়টিও নজরে নেওয়া দরকার। বাচ্চারা খেলাধুলা পেলে অনেক উচ্ছ্বসিত হয়ে যায়, তাদের আনন্দের সীমা থাকে না। এক সময় আমরা যখন প্রচুর খেলাধুলা করতাম, সারাদিন বাইরে ঘুরে ঘুরে বেড়াতাম, আমার আম্মুরা মায়েরা বকা দিত, তুই এত খেলা কেন করিস। আর এখন ছেলেরা সবাই ফোন নিয়ে, মোবাইলে গেমস নিয়ে ব্যস্ত, টিভি নিয়ে ব্যস্ত, কম্পিউটার নিয়ে ব্যস্ত। কেউ আর খেলাধুলা করার সময় পায় না বা সময় দেয় না। অভিভাবকরাও খুব একটা সময় দিতে চান না। আমরা একজন অভিভাবককে দেখতে পাচ্ছি, তিনি তার বাচ্চাকে নিয়ে একটু সময় দিচ্ছেন। এটা কিন্তু বাচ্চাদের সাথে, শিশুদের সাথে অভিভাবকদের একটা অন্তরঙ্গ সম্পর্ক, একটা বন্ডেজ সৃষ্টি করে। যখনই সময় পাবেন, বাচ্চারা খেলবে, তার পাশে একটু দাঁড়িয়ে থাকবেন, একটু অনুপ্রেরণা দিবেন। দেখবেন বাচ্চারা আপনাদেরকে অনেক বেশি ভালোবেসে ফেলবে, তাদের জীবনে আপনার প্রভাব অনেক বেশি গুরুত্ব পাবে। শিশুদের এই হলো উৎসবতা, এই হই হুল্লোড়, সব কিছুতে নিজেও যেন নিজেকে নিয়ে আবিষ্কার করি নিজেদের দুরন্ত শৈশবে, যেন মনের মধ্যে আবারও শৈশব ফিরে আসে, তাদের সাথে একাকার হয়ে যায়। বান্দর